শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারা দেশে মণ্ডপে মণ্ডপে চলছে সাজ রব। ইতিমধ্যে শেষ হয়েছে প্রতিমা নির্মাণ। অধিকাংশ মন্দিরে প্রতিমা রং করার কাজও সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে গেট নির্মাণ, আলোকসজ্জা সহ আনুষঙ্গিক কাজ চলছে মণ্ডপগুলোতে। এবছরে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন এবং সার্বিক নিরাপত্তায় মণ্ডপগুলোতে সেনাবাহিনীর সদস্যরা পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের 5 উপজেলার 432টি মণ্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যেই মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি এবং রং করার কাজও শেষ হয়েছে। শেষ মুহূর্তে গেট নির্মাণ, আলোকসজ্জা সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন মন্দির সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে পূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করায় চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। সেনাবাহিনীর সদস্যরা প্রতিটি মণ্ডপে গিয়ে পরিদর্শন করছেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করছেন। এবার প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। 3 শতাধিক প্রতিমা নিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ করেছে রাধা গোবিন্দ সেবাশ্রম নিমতলা মন্দির। এই পূজা মণ্ডপের দর্শনার্থী শুধু বাংলাদেশ নয়, ভারত থেকেও অনেকে এখানে আসেন পূজারী হিসাবে। এখানে বছর জুড়ে নানা ধর্মীয় অনুষ্ঠান ও পূজা অর্চনা হয়ে থাকে। শিশুদের ধর্মীয় শিক্ষা দেবারও ব্যবস্থা রয়েছে এখানে। আগের বছরের তুলনায় এবার অনেক পুতুল হয়েছে, আবার সুন্দর দৃষ্টিভঙ্গি, অনেক কারুকলামও হয়েছে। আমাদের একটা মনোমুগ্ধকর পরিবেশ। বেড়ছি নিমতলা। আমাদের 12 মাসে 13 পার্বণ যতগুলো অনুষ্ঠান সবকিছু এখানে হয়, বিশেষ চৈত্র মাসে মহানাম যজ্ঞ। এছাড়া নেত্রকোনায় 468টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা, আর রোববার বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী দুর্গা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। পূজার খবর জানতে এখন যাচ্ছি নেত্রকোনায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ভজন দাস। ভজন, পূজার প্রস্তুতি কেমন দেখছেন? শাওন, আপনি যা বলছিলেন, নেত্রকোনা জেলায় আমাকে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত জানিয়েছেন এবছর নেত্রকোনা জেলায় 468টি মন্দির এবং মণ্ডপে পূজা উদযাপন হবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা শহরের নাগরা এলাকায়, যে শিব মন্দির, সেই শিব মন্দিরে এখানে পূজারীরা এবং যারা মূর্তির কারিগর এবং ডেকোরেশনের কারিগর, তারা ডেকোরেশনে কাজ করছে। আমি আপনাকে দেখাতে চাই তাদের কাজ। এই মুহূর্তে কাজ চলছে, তারা কাজে ব্যস্ত আছেন। এখানে যারা মূর্তির কারিগর ইতিমধ্যে মূর্তির কাজ সমাপ্ত করে তারা রঙের কাজ করছেন, রং তুলির আঁচড় দিচ্ছেন এবং বিভিন্ন যে মূর্তির কাপড় আছে এবং অন্যান্য সামগ্রী আছে সেটি নিয়ে এখন তারা দিন গুনছে। আর কয়দিন বাকি, আগামী 9 অক্টোবর এই শারদীয় উৎসব শুরু হবে এবং শারদীয় বিসর্জনের মাধ্যমে আগামী 13 অক্টোবর শেষ হবে এই হিন্দু ধর্মের সবচেয়ে বড় যে উৎসব, শারদীয় দুর্গা উৎসব। নেত্রকোনায় ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে এবং সেনাবাহিনীর বিভিন্ন টিম প্রতিটি মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন। তারা আশ্বস্ত করছেন সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনের যাতে সমাপ্তি ঘটে। আমাকে নেত্রকোনা জেলা সাময়িক বিচ্ছেদ শক্ত বাঁধন তৈরি করে। মানসিক দৃঢ়তায় আমি লোহা আগুনে পুড়িয়েছি ভালো কিছু পাবো বলে। তোর মধ্যে কোনো গলদ নেই। আমার ভুল থাকতে পারে, আমার মধ্যে মিথ্যা নেই। ওরা কি বললো না বললো তাতে কি তোমার এমন রিয়েক্ট করতে হবে? তুমি সব সময় ভালো মানুষ হয়ে থাকতে চাও, তাই না? সবাই ভালো মানুষ, তুমি অযোগ্য। বাসে না কেউ ভালো, ডাকে না কেউ কাছে, তোমায় মনে করার কারণ খুব আছে।